ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সব ছিল মিছে। নামাজ পড়ো কোরআন ধরো, নামাজ পড়ো কোরআন ধরো, জীবনকে করো খাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গার মাটি ডাকবে? ও মা বোনরা, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। এই দুনিয়ায় ক্ষণস্থায়ীর জিন্দেগির জন্য কবরের কথা ভুলে যায়েন না গো মা। আমাদের মরতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, এই বাড়ি ঘরে ছাড়তে হবে। একজন মুর্দাকে যখন ঘর থেকে বের করে নিয়ে যায়, তখন মুর্দা কানতে কানতে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে তখন ডাক চলে আসে। কার পক্ষ থেকে? কাপন দাপন কবরের জীবনী থেকে বলতেছি, আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসে। ডাক দিয়ে বলবে, ও মুর্দা, এই যে তোমাকে ঘর থেকে বের করে নিয়ে চলে যাইতেছে, তুমি এবার এত জোরে চিৎকার দিয়ে দিয়ে কান্দো। তোমার চিৎকারের কান্না তোমার ছেলে শুনতেছে না, তোমার মেয়ে শুনে না, তোমার স্বামী শুনে না, প্রতিবেশী শুনে না। তোমার আজকের এই চিৎকারের কান্না আমি আল্লাহ ছাড়া আর কেউ শুনবে না। মুর্দার কান্না কে শুনবে? জিন্দারা শুনতে পারবে? কথা বলেন। সেই মুর্দা আমরা হব? কারা কারা সেই মুর্দা হব? ও মা বোনেরা, এখন আছে গাছ চামড়া টাইট, তাই কোরআনের রাস্তায় করতেছি ফাইট। যেদিন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, সেদিন কোরআনের রাস্তায় করতে আসবেন মিল। গাছ চামড়া ঢিল হয়ে গেলে তো কোরআনের রাস্তায় মিল করতে আসার কোনো প্রয়োজনই হবে না। কথা বলেন ঠিক কিনা? বুড়ো কালে হজ হয় না, বুড়ো কালে হজ হয় না। 7 দফা আপনাকে দৌড়াইতে হবে। তো বুড়ো হয়ে গেলে পারবেন দৌড়াইতে? দৌড়ানোর ক্ষমতা আছে? অনেকেই দেখা যায় কিছু কিছু সন্তান, মা বুড়ো হয়ে গেছে, একদম কুজো হয়ে গেছে, ওই মাকে কাঁধে করে নিয়ে, ঘাড়ে কাঁধে করে নিয়ে তওয়াফ করতেছে। আসলে সঠিক এটা তো না। কথা বলেন। আপনি ঘোরেন, সন্তানদের কাঁধে উঠে ঘুরবেন কেন? যৌবনকাল সব শেষ করেছে সংসার, সন্তান, স্বামী, কিন্তু কোরআনের কথা ভালো লাগে না। এই কথা বলেন ঠিক না বেশি? জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া করবো ফিয়ামানিল্লাহ। মা বোনরা কষ্ট লাগছে? ও মা বোনরা কষ্ট লাগছে? যৌবনকালে নামাজ পড়তে ভালো লাগে নাই, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে নাই, পর্দা করতে ভালো লাগে নাই। বুড়োকালে ওই চামড়াগুলো ঢিল হয়ে গেছে, আর তো কোনো যুবক তাকাবে না। তাকাবে? বুড়ো মানুষের দিকে কোনো যুবক তাকায়? তো ওই দেহ না ঢেকলেই কি আর না ঢেকলেই কি? যুবক কালের, যুবতী কালের দেহ ঢেকেন, শরীর ঢাকেন, কোরআনের আইন মানেন। কষ্ট যখন করতে পারবেন তখন করেন। জোয়ান কালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, রাত জেগে জেগে ইবাদত করেন। বুড়ো কালে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, বুড়ো কালে রোজা রাখতে পারবেন না, বুড়ো কালে কাপড়গুলো পবিত্র রাখতে পারবেন না। আল্লাহ আপনাকে সব মাফ করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। তার কারণ জোয়ান কালে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী অনেক করেছেন, আল্লাহর ডায়েরিতে লেখা আছেন, আল্লাহর ভিডিও আছে, সবগুলো আছে। আপনার ওই যুবতী কালের ইবাদত বন্দেগী আল্লাহ সব দেখবে যে আমার বান্দা যুবতী কালে এত ইবাদত বন্দেগী করেছে। এখন তো শক্তিহীন হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, এখন তো ব্রেনে মনে থাকে না, আর শরীরে কুলায় না। আমার বান্দার এই বুড়ো কালের যা ইবাদত করবে তাই আমি আল্লাহ জোয়ান কালের মতো কবুল করে নেব, বলেন সুবহানাল্লাহ। ভুল হলে আমি আল্লাহ মাফ করে দেবো, কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যুবতী কালে স্টার জলসা দেখছ, জি বাংলা দেখছ, ইচ্ছা মতন তোমরা জিন্সের প্যান্ট পরেছ, ফুল প্যান্ট পরেছ। আবার কিছু কিছু মুসলমানদের মেয়েরা হাফ প্যান্টও পরে, পরে না? হাফ প্যান্ট পরে কি পরে না? ওই মুসলমানদের সন্তান জিন্সের প্যান্ট পরে, হেলমেট মাথায় দিয়া আবার গাড়ি চালায় কি চালায় না, মোটর সাইকেল চালায় কি চালায় না,
নারীরা মোটর সাইকেল চালায়, আবার কিছু কিছু পুরুষরা এবার ওই নারীদের মোটর সাইকেলের পিছনে ওঠে। আমার নিজের চোখে আমি দেখেছি, আপনারা দেখেছেন কারা কারা একটু দেখেন, দেখেছেন? পুরুষের সম্মান পুরুষরাই নষ্ট করলো না আমরা নষ্ট করলাম? বলেন আমরা কিভাবে নষ্ট করলাম? নারী মোটর সাইকেল চালায় আর পুরুষ পিছনে যা প্যাসেঞ্জার হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে পুরুষের মান পুরুষ কমাইতেছে না? মা বোনরা খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। কষ্ট লাগতেছে মা বোনরা। এই মুর্দা চিৎকার দিয়ে কান্দে, মুর্দার কান্না কেউ শুনে না। আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমার কান্না আমি আল্লাহ ছাড়া আর কেউ শুনতে পারবে না। ওই মুর্দাটা যখন ঘর থেকে বের করে নিয়ে যাই না, আবার যখন গোসলখানায় নেয়, গোসলখানার মধ্যে নাই। ও আমার মা বোনদার একটি কথা, এই মৃতদেহের মধ্যে আপনি কত কষ্ট করে হাতে একটা বালা বানাইছেন, বালা বানান কি বানান না? 2 ভরি ওজনের 2টা বালা বানাইছেন হাতের মধ্যে, সুন্দর 50,000 টাকা দিয়ে আপনি কানে দুল বানাইছেন, 1 লক্ষ টাকা দিয়ে গলার মালা বানাইছেন। দেহে থেকে রূহ বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুত্র বধূ হাতের বালা খুলে নিবে, আপনার কন্যা সন্তান গলার মালা খুলে নিবে, কানের দুল খুলে নিবে, নাকের ফুল খুলে নিবে, আপনার শৌকের লাল বেনারসি শাড়িগুলো আপনার সন্তানরা সব ভাগ বন্টন করে নিয়ে নিবে। মা বোনরা খেয়াল করবেন, এই কোরআন দিয়ে যদি জীবন তৈরি করতে পারে, আমাদের জীবন থেকে কেউ কোরআন ছিনিয়ে নিতে পারবে না। আপনার সম্পত্তির ভাগ নিয়ে নেবে, আপনার গহনার ভাগ নিবে, আপনার টাকার ভাগ নিবে, কিন্তু এই আমলের ভাগ কেউ নিবে, কোরআনের ভাগ কেউ নিতে পারবে। এই জন্য আমার মা বোনরা আপনাদেরকে জীবনে একমাত্র বলে যায়, এই কোরআন আমরা ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে। একজন মুর্দাকে যখন গোসলখানায় গোসল করায়, তখন ওই মুর্দা ব্যক্তি চিৎকার দিয়ে দিয়ে কান্দে, আমার গায়ে বেশি গরম পানি দিও না, বেশি ঠান্ডা পানিও আমার গায়ের মধ্যে দিও না, আমার গায়ে বেশি গরম পানি দিও না, আমার গায়ে বেশি ঠান্ডা পানিও দিও না। কিছুক্ষণ আগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার দেহ থেকে প্রাণ পাখির রূহটা কত কষ্ট করে, কত কষ্ট দিয়ে আমার বের করে নিয়ে গেছেন। জান জাকান্দারের কষ্টে সারা শরীর আমার জীর্ণ শীর্ণ হয়ে গেছে ব্যথা, আমার গায়ে একটা মাছি পর্যন্ত বসতে পারে না, আমার গায়ে বেশি জোরে হাত দিও না, মৃত্যুর যন্ত্রণায় আমার শরীরটা জর্জরিত হয়ে গেছে, অনেক ব্যথা আমার শরীর। মৃত ব্যক্তি আজরাইল আলাইহিস সালাম এত কষ্ট দিয়ে রূহটা বের করে নেবে। ও মা বোনরা, এত কষ্ট, এই মরণের কষ্টের ভাগ কি কেউ নেবে? বলেন কেউ কি নেবে? কেউ নেবে না। আপনি মারা যাবেন, টাকা পয়সা অর্থ সম্পদ আমাদের মরণের সুখ দিবে না, কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর রাস্তায় ওয়াত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান আর মাল একমাত্র আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। মুর্দা ব্যক্তির গোসল করাইয়া মসজিদের চারিপাশে খাটের মধ্যে যখন মুর্দাকে যখন শোয়াইয়া দেয়, মুর্দা তখন চিৎকার দিয়ে দিয়ে কাঁদবে। মুর্দা ব্যক্তির চোখের মধ্যে সুরমা লাগায়, সুন্দর করে কাপড় দিয়া সুন্দর করে দেয়, কিন্তু দেখা যায় সেটা যদি বড় কন্যা সন্তান মার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, বসেন বসেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ, বসেন বসেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আমার আপার সন্তান, আমার আপার বাবা মারা গেছে অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও, বলেন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, উঠবেন না উঠবেন না, আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, মায়া মিনার নয়নে মনে মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা আমার আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা কান লাগাও, খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। একজন মুর্দা যখন এই মসজিদের চারিপাশে খাটের মধ্যে যখন শোয়া দেয়, আমার মা বোনরা সঙ্গে সঙ্গে মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কানবে। কথা বলেন সুবহানাল্লাহ। এই মুর্দা কানবে কি কানবে না? কানবে কি? মা বোনেরা বসেন, মোনাজাত দিয়ে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদমে চুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদমে চুমি। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদমে চুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদমে চুমি। লা ইলাহা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ। আয় আল্লাহ তোমার কুদরতি নজরে দিয়া তাকায় তাকায় দেখো আল্লাহ। এই সাতক্ষীরাবাসীর মা বোনদেরকে নিয়া আয় আল্লাহ আমার সালমা পা এই বিরাট বড় তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমার অন্যান্য যত মা বোনরা আছে সমস্ত মা বোনরা এই বিরাট তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। মা বোন গো আজকে দয়া করে মায়া করে আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার মা বোনদের সামনে আমি কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা করেছি আল্লাহ আল্লাহ আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ও মাবুদ আমার দূর দূরান্ত থেকে আমার কত মা বোনরা এসেছেন, আমি আরো আলোচনা করে শোনাইতে চেয়েছি, বৃষ্টির জন্য আর পারি নাই। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকটা মা বোনদের মনের নিকাশাগুলো তুমি পূরণ করে নাও। আয় আল্লাহ এই সাতক্ষীরাবাসীর উপরে খাস রহমত তুমি নাজিল করে দাও। সাতক্ষীরার জমিনে আল্লাহ তুমি কোরআনের রাজ কায়েম করে দাও। আয় আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আলোচনার মধ্যে যে সওয়াব দান করো এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। আমার নবীর নাতি ইমাম হাসান হুসাইনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে কবরখানা জান্নাতের বাগান করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে অসুস্থ সুস্থ সেবা দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনরা এখানে অসুস্থ আছে, রোগী আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ খাস রহমত তুমি নাজিল করে দাও, মনের নেকাশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ হঠাৎ একজন আমার কোন বোনটা অসুস্থ হয়েছে আল্লাহ আমার বোনটাকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার
আমার সালমা আপার পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার সালমা আপার আব্বা মাকে কবুল আর মঞ্জুর করে সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ আমাকে যারা ভালোবেসে এই কোরআনের জন্য ভালোবেসে যারা আনছে, আমার প্রত্যেকটা মা বোনদের মনে নেক আশা পূরণ করে দাও। আল্লাহ নিঃসন্তানিকা সন্তান দান করো, অভাব মা বোনদেরকে অভাবগ্রস্ত দূর করে দাও। আল্লাহ প্রত্যেক মা বোনদের মনে নেক আশাগুলো পূরণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, ওই দিন আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।